দানের রক্ত পাচার, এবার রাজ্য জুড়ে তল্লাশির পর চারটি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ। 4 বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল স্বাস্থ্য দফতর। সোনারপুর, বালিগঞ্জ, বেনিয়াপুকুর এবং লেক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোনারপুরের ইস্পাত কোঅপারেটিভ হাসপাতাল, লেক থানা এলাকার অশোক ব্লাড ব্যাংক, বেনিয়াপুকুরের লাইফ কেয়ার ব্লাড ব্যাংক এবং বালিগঞ্জের হেলথ কেয়ার ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ। প্লাজমা এবং লোহিত কণিকা পাচারের অভিযোগ স্বাস্থ্য দফতরের। দানের রক্ত পাচারের অভিযোগে রাজ্য জুড়ে তল্লাশির পর এবার 4 ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্য দফতরের। সুজয় আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, এই ব্লাড ব্যাংকগুলোর বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরের মূলত কোন কোন অভিযোগগুলো থাকছে? দেখো, মূলত ভিন রাজ্যে এই রক্ত অর্থাৎ অনুচক্রিকা এবং লোহিত কণিকা সেগুলিকে অনুমতি ছাড়া বিক্রি এবং পাচার করার অভিযোগ। এই অভিযোগেরই তদন্ত করতে বলা হয়েছে পুলিশকে। রাজ্য স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছে। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। মূলত একটি বেসরকারি হাসপাতাল এবং 3টি বেসরকারি ব্লাড ব্যাংক, এদের বিরুদ্ধে অভিযোগ যে তারা অনুমতি না নিয়ে, অর্থাৎ রক্ত এইভাবে বিক্রি করার ক্ষেত্রে বা সরকারি নিয়ন্ত্রণের থাকা যে সংস্থা, তাদের অনুমতি ছাড়াই এই কারবারটা চালাচ্ছিল এই সমস্ত বেসরকারি যে ব্লাড ব্যাংক সেগুলি। ফলে তাদের বিরুদ্ধে অভিযোগ দাঁড়া হয়েছে। যেগুলি হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ সেগুলি হলো সোনারপুরের ইস্পাত কোঅপারেটিভ হাসপাতাল, অশোক ব্লাড ব্যাংক, লাইফ কেয়ার ব্লাড ব্যাংক এবং হেলথ কেয়ার ব্লাড ব্যাংক। এই জায়গাগুলিতে মূলত এই কারবারগুলি চলতো। ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল এবং ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলকে উপেক্ষা করেই রক্ত বিক্রি এবং পাচারের অভিযোগ। পুলিশ ইতিমধ্যে অভিযোগ গ্রহণ করে। স্বাস্থ্যমন্ত্রী শারদা মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। যে বিষয়টা আমরা এখন পরিষ্কার হচ্ছে যে গতকাল রাজ্য জুড়ে তল্লাশির পরে এবার 4টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে পরিষ্কার অভিযোগ দায়ের হয়ে গেল যে তারা স্বাস্থ্য দপ্তরের নিয়ম কানুন মানছিল না। আমরা এখন অব্দি 4টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে তথ্য পেয়েছি। তথ্য অনুরূপ আমরা যা যা করণীয় সেগুলো করছি। প্রত্যেকটা পরিষেবা যেগুলো স্বাস্থ্য দপ্তর দেয় ব্লাড ব্যাংক ছাড়াও, সেগুলো আমরা প্রত্যেকটাই দেখব সব নিয়ম মেনে কাজ হচ্ছে কিনা। ব্লাড ব্যাংকের ব্যাপারটা আগে দেখা হলো, এখানে এটা খুবই জরুরি জিনিস এবং এর জন্য জীবনহানি অবধি হতে পারে। ব্লাড ব্যাংকের ঠিক মতো ভাবে রক্তদান শিবির থেকে নিয়ম মেনে রক্ত গ্রহণ করা হচ্ছে কিনা আর সেই রক্ত বিক্রি করা হচ্ছে কিনা, তা আমরা কিছু কিছু জায়গায় বেনিয়ম পেয়েছি। আর সেই বেনিয়ম হিসেবে যাদের জন্য ব্যবস্থা নেওয়ার দরকার সেগুলো যথাযথ ব্যবস্থা নিয়েছি। এখনো আমাদের তদন্ত চলছে, তদন্তের অধীনে রয়েছে। তদন্ত আরো এগোবে, আমরা আরো কিছু তথ্য প্রমাণ এসব পাবো। সেই অনুযায়ী আমরা যা যা পেলাম তার জন্য আমরা যা যা বুলেট বিন্দু পেলাম সেগুলোর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপনাকে অনেক ধন্যবাদ।